গতকালকে রাত্রে মুখ্যমন্ত্রী কনভয়ের ধাক্কায় আহত এক পথচারী, আরও 10-12 জন নাকি আহত হয়েছে, অল্প বিস্তর আহত হয়েছে। একজন গুরুতর আহত অবস্থায় আছে, এখন চিকিৎসাধীন আছে। উদয়পুরের ঘটনা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির কনভয়ের ধাক্কায় নাকি এই ধরনের ঘটনা ঘটছে। এর আগেও ত্রিপুরা রাজ্যে একজন বয়স্ক এই কনভয়ের ধাক্কায় প্রাণ হারাইছে। একজন রিটায়ার ব্যক্তি আসলো, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি আসতো, তিনিও এই কনভয়ের ধাক্কায় প্রাণ হারাইছে। আমার প্রশ্ন ছিল, এই রাজ্যের মানুষ বা এই দেশের মানুষ আমরা কখন বুঝবো, আমরা কখন জাগবো, আমরা কখন নিজেকে পরিবর্তন করব, আমরা কখন এই সমাজকে পরিবর্তন করব? আমাদের এই চিন্তা ধারণা যে কখন পরিবর্তন হইব তার কোনো ঠিকানা নাই। একটু ভাবেন, উত্তরপ্রদেশ বিকাশনগরের ভিতরে শত শত পরিবার শেষ, পুরা ধ্বংস। না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর কোনো ধরনের সহানুভূতি, না মাননীয় প্রধানমন্ত্রীর কোনো সহানুভূতি। মণিপুরে আজকে 2-3 বছর ধরে হিংসার আগুনে জ্বলছে। সেখানে মণিপুর আজকে প্রায় ধ্বংসের পথে। মণিপুর পুরা নিঃস্ব, মণিপুরের মানুষ আজ নিঃস্ব। 2টা শিশু, একটা 5 বছরের নাকি 6 মাসের একটা 2টা শিশু ঘরের ভিতরে ঘুমায় আসলো রাত্রে, রকেট ফেরে সে দোনোটা শিশুর মৃত্যু হয়েছে। যখন প্রতিবাদ করছে তখন নির্বিচারে পুলিশ প্রশাসন মানে সিআরপিএফ গুলি চালাইছে, এত জীবন হারাইছে। এর থেকে মণিপুর এখন উত্তাল, সেখানে নেট থেকে পরিষেবা থেকে সব কিছু বন্ধ করে দিছে। উড়িষ্যায় একটা গ্রামের মধ্যে তারা শুধু এতটুকু ডিমান্ড করছিল যে তারা আদিবাসী, ওই উড়িষ্যা এলাকা আদিবাসী, তারা যে বন জঙ্গল প্রকৃতি আছে এটাকে রক্ষা করার জন্য তারা প্রতিবাদ করছে। এতে প্রশাসন রাতের অন্ধকারে লাইট বন্ধ করে মানে কারেন্ট বন্ধ করে তাদেরকে এলোপাতারি টিট্টা মাইরা দইরা সব দইরা জ্বালানি জায়গা, তারা ওনাদের আতঙ্কবাদী। এইভাবে নির্বিচারে প্রশাসন তারা আমাদের উপরে, আমাদের সাধারণ মানুষের উপরে নির্যাতন চালাইতেছে। প্রতিনিয়ত রাজ্যে দেশে বাড়তেছে। এটা কখন পরিবর্তন হইব আমি জানি না। কারণ সাধারণ মানুষ যারা আছি, আমরা যারা গরিব মানুষ আছি, আমরা যারা এই দেশের নাগরিক আছি, আমরা ভোট দিই, ক্ষমতায় আনি। যারা অল্প কিছু সংখ্যক মানুষ আছে, যারা সুবিধাভোগী মানুষ আছে, যেই সরকার হোক, আমি মথা করি যে আমার মথার কর্মী সবাই যে ভালো তেমন না, কেউ বিজেপি করে সবাই যে খারাপ তেমনও না। কিন্তু বিজেপির মধ্যে অনেকেই আছে সৎ, নিষ্ঠাবান। তারা চায় সমাজের কিছু উন্নয়ন হোক, তারা চায় দেশের কিছু উন্নয়ন হোক, তারা চায় কিছু সমাজে পরিবর্তন হোক। কিন্তু যারা দুষ্ট চক্র, যারা নেশা কারবারি থেকে শুরু করে সমাজকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র চালায়, তাদের কারণে হয়তো বা তারা আজকে এই বিষয়গুলি স্পষ্ট করতে পারে না। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন, প্রতিনিয়ত রাজ্যে কিংবা দেশে এই ধরনের যে বিষয়গুলি ঘটতেছে তা খুবই নিন্দনীয়। কখনো আমরা উসলাই দেয় জাতির নামে, কখনো বা ধর্মের নামে। আপনি বিশ্বাস করেন যে এই দেশের মধ্যে মণিপুরের মতন এত মানুষ, নিরহ মানুষের প্রাণ যাইতেছে, মানুষ রাস্তা নামে আন্দোলন করতেছে, সেখানে রাজ্যের বা দেশের প্রধানমন্ত্রী চুপ, কোনো সহানুভূতি নাই। বিকাশনগরের মতন জায়গায় হাজার হাজার মানুষ অসহায়, আজকে গৃহহীন, তাদের জন্য কোনো সহানুভূতি নাই। অথচ পশ্চিম বাংলায় নির্বাচনী প্রচারে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছে। সেখানে এসেরা বড় বড় লেকচার দিতেছে, এই মুসলমানকে তারাও, সেই আদিবাসীকে তারাও, সেই হিন্দুকে জাগাও। আমার কোনো ভাল লাগতেছে না বিষয়গুলি, একটু ভাবার দরকার আছে।